তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো যেমনি তোমরা জানো যে আমি এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমস্ত রকমের অঙ্ক কিন্তু করে থাকি। তো তোমরা যারা যারা এই চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে আমরা ভাগ কিভাবে করতে পারবো, এবং এখানে থাকবে তোমাদের ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সমস্ত রকম, অর্থাৎ ভাগের যতগুলো যাবতীয় জিনিস থাকে সমস্ত জিনিস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে বিনা স্কিপ করে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর হ্যাঁ, একটা আপডেট, আমি যেহেতু বলেছিলাম যে 27 তারিখ থেকে তোমাদের লাইভ ক্লাসটা শুরু হচ্ছে, তাহলে আমি আগামীকাল অর্থাৎ 27 ডিসেম্বর আমি লাইভ আসছি। টাইমটা হচ্ছে রাত্রি 8টায়। তাহলে তোমরা কিন্তু রাত্রি 8টায় অবশ্যই আমার সাথে জয়েন হয়ে যাও। আমি আগামীকাল শুধুমাত্র কয়েকটা ইন্ট্রোডাকশন দেব, যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে। আমি আগামীকাল 1 ঘন্টার জন্য লাইভ আসবো। তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে জয়েন হয়ে যাও। টাইমটা বললাম রাত্রি 8টা। তাহলে চলো আজকে যেটা টপিক আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করছি। তার জন্য তোমাদের কি করতে হবে, খাতার স্ক্রিনে যেতে হবে। তাহলে চলো এবার তোমাদের খাতার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এই ভিডিওতে এখানে তোমরা যে 4টা অঙ্ক যে দেখতে পাচ্ছ, এই 4টা অঙ্ক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রথম অঙ্ক যেটা আছে 4760কে আমরা 5 দিয়ে ভাগ করব। সেকেন্ড নম্বর অঙ্ক আছে 17370কে আমরা 18 দিয়ে ভাগ করব। তৃতীয় নম্বর অঙ্ক হচ্ছে 54,08,964কে আমরা 581 দিয়ে ভাগ করব। এবং সর্বশেষ অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্কটা হচ্ছে 5,44,830কে আমরা 254 দিয়ে ভাগ করব। তাহলে এই 4টা অঙ্ক তোমরা যদি ভালো মতো করে শিখতে পারো, তাহলে আমি তোমাদের 100% গ্যারান্টি দেবো যে তোমরা যে কোনো রকমের ভাগ করতে পারবে। তাহলে চলো একদম সম্পূর্ণ ভিডিও একদম নন স্কিপ করে দেখবে। তাহলে আমি এখানে লিখে নিলাম ভাগ, এবং এখানে লিখে নিলাম 4760 ভাগ 5, অর্থাৎ প্রথম নম্বর অঙ্কটা। তাহলে এখানে এখানে এই 5টা কি ভাজক, এটা এই যে এখানে 4760টা কি ভাজ্য, এবং এখানে তোমরা যেটা পাবে এদিকে যেটা থাকবে এটা কি হবে ভাগ ফল। আর যদি নিচে কিছু বেঁচে থাকে তাহলে সেটা কি হবে ভাগ শেষ, অর্থাৎ অবশিষ্টটাকে আমরা কি বলবো ভাগশেষ বলবো। তাহলে চলো প্রথম আমি এই ভাগটা করে দেখাই তোমাদেরকে। তাহলে সর্বপ্রথম এখানে ভাজক কি আছে 5 আছে। আমি ভাগ ততক্ষণ করব যতক্ষণ না আমার ভাজক থেকে কমে না যায়। ভাগের ক্ষেত্রে আমি কি করব, এই যে বাম দিক থেকে ডান দিক ভাগ করব। তাহলে প্রথম সংখ্যাটা দেখো, সর্বপ্রথম সংখ্যাটাতে কি আছে 4 আছে। আর আমরা ভাজকটা দেখো, ভাজকটা কত আছে 5 আছে। এখানে কি আছে 4 আছে। তাহলে 4কে কি আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো? অর্থাৎ 5কে 5 করে কি 4 কখনো মিলানো সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আমার কি করতে হবে, একটা ডিজিটে কাজ হচ্ছে না, আমার কি করতে হবে দুটা ডিজিট নিতে হবে, অর্থাৎ 47টাকে ধরলাম। তাহলে আমরা দুইটা ডিজিট থেকে কি হলো 47 হলো। তাহলে 5কে 5 করে আমরা কি বলবো 47 মেলানোর চেষ্টা করব। যদি মিললো তো ঠিক আছে, যদি না মিললো তাহলে কি করতে হবে, আমাকে এই 47 এর কমে রাখতে হবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে কথাটা। তাহলে 5কে 5 নামতে পড়ি, 5কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখো 10 বারে কত হচ্ছে 50 হচ্ছে, 9 বারে কত হবে 45। তাহলে 47 এর কম হচ্ছে 9 বারে। তোমরা একটা জিনিস মাথায় রাখো যে কখনো 10 বারে কখনো যাবে না, সবসময় 9 অবধি যাবে। তাহলে 5কে 5 9 বার পড়ুন, 5 9 কত হলো 45। ভাগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 5 বাদ 2, 4 থেকে 4 বাদ 0। তাহলে 0 কোনো কাজে নাই, তাহলে আমি 0 বাদ দিয়ে দিলাম। এবার 2 এখানে কত আছে 5, রাইট? যাবে না কখনো। আমি কি বললাম, সবসময় ভাজ্য আমাকে কি করতে হবে ছোট রাখতে হবে। যখন কোনো সংখ্যা যদি না থাকে তারপরে, তখন সেটা কি হবে ভাগশেষ বেরিয়ে যাবে। বুঝতে পারলে? কথা ক্লিয়ার হলো না, তাই তো? দেখো এখানে কিন্তু আরো সংখ্যা বেঁচে আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা এখন নামিয়ে নিই প্রথমে। তাহলে এই 6টা নেমে গেল। 5 4 20, 5 5 25, 5 6 30, 6 বার 30 হচ্ছে, 5 5 25, 5 বার নিয়ে গেলাম কত 25। 6 থেকে 5 বাদ হলো 1। এবার এখানে আর কোন সংখ্যা আছে? 6 তো নামিয়ে দিলাম, তাহলে বেঁচে কি থাকলো 0। তাহলে এই 0টাও আমি এখানে নেমে দিলাম। তাহলে 5 2 10।
বিয়োগ করলাম, বাঁচলো কি 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কি হলো 0। তাহলে আমি এখানে লিখে নিলাম, অতএব নির্ণয় ভাগফল 952 এবং ভাগশেষ কি পেলাম 0। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো, তারপর তোমাদের মাথায় কিন্তু আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটি হচ্ছে 17,370 ভাগ 18। তাহলে 18টা কি বাইরে, 17,370 ভিতরে। তাহলে 18, এখানে আমরা দুটো ডিজিট দেখবো, যেহেতু এটা দুটো ডিজিট আছে, তাহলে এখানে দুটো ডিজিট দেখলাম, তাহলে কত হলো 17। তাহলে হচ্ছে না, এবার আমাদের কি করতে হবে, তিনটা ডিজিট দেখতে হবে। 173, 173 কত হলো 173। তাহলে 18 18 পরে আমাদের কত মেলাতে হবে 173। তাহলে মেলানোর চেষ্টা করি। 18 18 18 2 26 3 8 55 4 72 5 8 90 6 8 160 7 8 126 8 8 144 9 8 162। তাহলে 9 বার কত হচ্ছে 162। তাহলে যাচ্ছে, নিয়ে গেলাম, বিয়োগ করলাম। 3 থেকে 2 বাদ 1, 7 থেকে 6 বাদ 1, 1 থেকে 1 বাদ 0। তাহলে এখানে কত হলো 11, এখানে কত আছে 18। তাহলে আরেকটা ডিজিট নামালাম, তাহলে এখানে কি আছে 7, এই 7টাও এখানে নামালাম, কত হলো 117। তাহলে 18 18 পরে 117 মেলানোর চেষ্টা করি, যদি না যায় তো ওর চাইতে কমে রাখবো আমি। 18 18 18 36 3 8 54 4 72 5 8 90 6 8 108। তাহলে 6 বার কত হচ্ছে 108। 17 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হবে আমাদের 8 8 16 আর একে 17, রাইট। তাহলে কত হবে 9। 17 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের 9। তাহলে 1 থেকে 1 বাদ 0 আর 1 থেকে 1 বাদ 0, তাহলে হলো কত 9। তাহলে 9 তো যাচ্ছে না, আরেকটা ডিজিট নামিয়ে নিলাম, তাহলে 0টাও এখানে নামিয়ে নিলাম। 5 8 কত হয় 90। তাহলে 5 বারে হয়ে গেল আমাদের 90। তাহলে বিয়োগ করলাম কত হলো 0। তাহলে এটি কি আমাদের ভাগশেষ, এটা আমাদের ভাগ ফল, এটা কি আমাদের ভাজ্য, এটা আমাদের ভাজক। আশা করি তোমরা এই অঙ্কটা কিন্তু ভালো মতো করেই বুঝতে পারলে। তাহলে চলো এবার তোমাদের নেক্সট অঙ্কতে নিয়ে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে আছে 54,08,964 ভাগ 581। তাহলে 581 বাইরে, ভিতরে কত 54,08,964, রাইট। এবার এখানে কটা ডিজিট 3টা, তাহলে এখানে প্রথমে আমি 3টা ডিজিট দেখবো। 5 4 0 540, এখানে কত আছে 581, তাহলে যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে 4টে ডিজিট দেখতে হবে। তাহলে 5408, তাহলে আমরা 4টে ডিজিট দেখলাম 5408। তাহলে আমাদের 581 কে নামটা পড়ে 5408 মেলাতে হবে। তাহলে যেহেতু আমরা তো এটার নামতে পড়তে পারবো না, তাহলে কি করতে হবে 2 3 4 5 এর মতো করে কিন্তু 9 অব্দি গুণ করে দেখবো। তাহলে 581 কে আমরা, যেহেতু এখানে 5408 আছে, তাহলে আমি 9 দিয়ে গুণ করে দেখি, 9 দিয়ে গুণ করি। তাহলে 9 একে 9, 8 9 72, 2 হাতে থাকলো কত 7, 5 9 45, 45 আর যদি 7 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 52, 5229। তাহলে কিন্তু 9 বারে চলে যাচ্ছে। তাহলে 5229। 18 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হবে আমাদের 9। তাহলে এখানে কত 3, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে কত 3, 4 থেকে 3 বাদ 1, এখানে কত হলো 179। এবার আমাদের কি করতে হবে, এই 9টাও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তাহলে নামিয়ে নিলাম, কত হলো 1799। 581 নামতে বললাম, 1799 মেলাবো। তাহলে আমি প্রথমে 3 দিয়ে গুণ করে দেখি, 581 3 দিয়ে। 3 একে 3, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 5 15, 15 আর 2 কত 17। তাহলে 3 বার কিন্তু চলে যাচ্ছে, তাহলে 3 বারে নিয়ে যাচ্ছে আমি 1743। 9 থেকে 3 বাদ কত হলো 6, 9 থেকে 4 বাদ যদি দিই তাহলে কত হবে 5, আর এদিকে 0 0, তাহলে কত হবে 56।
এবার দেখো এখানে দুটো শূন্য এবং পরপর কিন্তু আমাদের দুটো সংখ্যা নামাতে হচ্ছে। 6 566 কাজ হচ্ছে না, 564টাও কিন্তু আমাদের নামাতে হলো। তাহলে কত হলো 5664। তাহলে যেহেতু আমাদের দুটো সংখ্যা নামাতে হলো তাহলে এখানে কি হবে, একটা শূন্য। বুঝতে পারছো তো? এবার 581 কে নামাতে পারবো কত মিলাতে আমাদের 5664। তাহলে আমাদের 9 বারে কত হয়েছিল 52 29, তাহলে নিয়ে যাই 9 বারে 52 29। 14 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হবে 5, 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, 435। তাহলে এটা আমাদের কি ভাগ শেষ, এটা ভাগফল, এটা ভাজ্য, এটা কি ভাজক। আশা করছি তোমরা এই অঙ্কটা ভালো মতো করে বুঝতে পারলে। তাহলে চলো এবার নেক্সট অঙ্কতে নিয়ে। তাহলে 4 নম্বর অঙ্কটি হচ্ছে 54 48 30 ভাগ 254। এটা এবার আমরা এই ভাগটা করি। তাহলে 254 কি বাইরে, ভিতরে কি দাঁড়ালো 5 44 830, রাইট। এখানে আছে 254, এখানে আছে 544, তাহলে কি যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এখানে আমি যদি 3টা ডিজিট নিই তাহলে কি হচ্ছে আমাদের 544, অর্থাৎ ভাজক থেকে কিন্তু বেশি হচ্ছে, তাহলে এটা নিয়ে যাওয়া সম্ভব। তাহলে আমি 2 বারে নিয়ে যাই, 2 বারেই চলে যাবে। তাহলে তোমরা 2 দিয়ে গুণ করে নাও। 4 দিয়ে কত হয় 8, 5 দিয়ে 10, 10 এর শূন্য হাতে 1, 2 দিয়ে 4 একে 5। 14 থেকে 8 বাদ যদি দিই তাহলে কত হবে 6, তাহলে এখানে কি হবে 1, 4 থেকে 1 বাদ 3, কত দাঁড়ালো 36। এখানে কত আছে 254, 36 হবে না, আরেকটা ডিজিট নামিয়ে দিলাম 368, একবারে 254। 8 থেকে 4 বাদ 4, 6 থেকে 5 বাদ 1, 3 থেকে 2 বাদ 1, 114। এবার আরেকটা সংখ্যা নামিয়ে নিই, 8 যেহেতু নামিয়ে নিলাম বাঁচলো কি 3, তাহলে এই 3টাও এখানে নামিয়ে নিলাম। এবার কত হলো 1143। 254কে এবার নামতে পারে 1143 মেলাতে হবে। যদি আমি 5 বার নিই তাহলে কত হবে 5 2 10, এবং যদি আমি 5 দিয়ে যদি 54 গুণ করি তাহলে কত হবে আমাদের 28 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কিন্তু যাবে না, 4 বার নিয়ে যাবে চেষ্টা করে। তাহলে 254কে আমি 4 দিয়ে গুণ করি, 4 4 16 6 হাতে 1, 4 5 20, 20 আর 1 21 এর 1 হাতে 2, 4 2 8, 8 আর 2 10, 1016। 4 বারে কত হলো 1016। এবার বিয়োগ 13 থেকে যদি আমি 6 বাদ দিই, 6 6 12 কে 13, তাহলে কত 7, এখানে 2, 4 থেকে 2 বাদ 2, 1, 127। বেঁচে কি থাকলো 0, তাহলে কত হলো 1270। এবার আমি এটাকে 5 দিয়ে গুণ করে দেখি, 254কে 5 দিয়ে গুণ করি, 5 4 20 0 হাতে কি হলো 2, 5 5 25, 25 আর 2 27 এর 7 হাতে 2, 5 2 10, 10 আর 2 কত 12, 1270। এই যে মিলে এলো, তাহলে 5 বারে কত হলো আমাদের 1270। তাহলে বিয়োগ করার পর কি বাজে আমাদের কিছুই না, তাহলে এটা কি ভাগশেষ, এটা ভাগফল, এটা কি আমাদের ভাজ্য, এবং এটা কি আমাদের ভাজক। আশা করছি তোমরা কিন্তু সমস্ত অঙ্কটা খুব ভালো মতো করেই বুঝতে পারলে। তাহলে বন্ধুরা তোমরা শিখতে পারলে যে তোমরা কিভাবে ভাগ করতে পারবে, এবং কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, সবগুলো শিখতে পারলে। তাহলে আশা করছি তোমরা কিন্তু এই ভিডিও থেকে অনেকটাই হেল্পফুল হয়েছো। তাহলে যদি তোমরা হেল্পফুল হয়ে থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।